নমস্কার বন্ধুরা, আজ রান্না করব ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে। শীতকাল মানেই ফুলকপি আলু দিয়ে ঝোল। তো আলু কেটে নিয়েছি, ফুলকপি, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। আর এটা হচ্ছে ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আর আদা দিয়ে বেটে নিয়েছি। আর লাগছে অবশ্যই সর্ষের তেল। বাঙালি মাছের ঝোল মানেই সর্ষের তেল। এই মাছটা এই 5 থেকে 600 গ্রাম মতো ওজন। খুব সুন্দর মাছটা, একদম টাটকা। ফুলকপিটা একটু গরম জলে আমরা ভাপিয়ে নিয়েছি, খুব কম, যাতে পোকা টোকা থাকলে সেটা বেরিয়ে যায়। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছটা ভেজে নেব। বাবা, শীতকাল তো গলা যেন একদম ধরে আছে। বন বিহঙ্গ যাও রে উহুরে, মেঘনা নদীর পারে, দেখা হলে আমার কথা কইও গিয়া তাহারে, মেঘনা নদীর পারে। বন বিহঙ্গ যাও রে। এই যে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ, সেটা কিন্তু পূর্ববঙ্গ, অধুনা বাংলাদেশের, যেটা যখন হিন্দু সম্প্রদায়ের লোক, তাদের রান্না এটা। আর ভেটকি মাছ ফুলকপি হচ্ছে বাঙালরা খায়, আর অত্যন্ত জনপ্রিয় হচ্ছে রুই মাছ ভেটকি এই ফুলকপি দিয়ে। তো আমরাও যে খাই না বাঙালরা তা নয়, কিন্তু মানে একটা জনপ্রিয়তা থাকে তো কোনো কোনো রান্নার, এটা হচ্ছে সেইটা। সব সময় ভেটকি মাছ প্রচুর আইটেম বাঙালরা করে, যেটা কিন্তু এদেশিদের মধ্যে নেই। যেমন ছোট ছোট ভেটকি দিয়ে পাতুরি করে, এর থেকে একটু বড় যে ভেটকি সেটার কালিয়া হয়, হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে হয়। তো মাছ আমাদের পুরো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। আর নুনের কথা বলিনি, এই হচ্ছে নুন। নুনটা স্বাদ অনুসার। কোকিল ডাকে বকুল ডালে, যে বালুঞ্চে সাজ সকালে, আমার বন্ধু কান্দে সেথায়, আমার বন্ধু কান্দে সেথায়, গাঙের কিনারে, মেঘনা নদীর পারে, বন বিহঙ্গ যাও রে। আলুটা মোটামুটি ভাজা হয়েছে, এবার একটু নুন দিয়ে দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের এই যে এই কাজটুকু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ভালোবাসাই আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। এবারে দিয়ে দিলাম ফুলকপি। এবারে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর জিরে, আদা, শুকনো লঙ্কা, ধনে বাটাটা দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। গিয়া তারে দিয়া আইসো আমার শাপলা মালা, আমার জন্য লইয়া আইসো তাহার বুকের জ্বালা, বন্ধু তাহার বুকের জ্বালা। হলুদ দিলাম একটু, আরেকটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে গন্ধটা, এই রংটা একটু সুন্দর হয়। গন্ধ যা সুন্দর বেরোচ্ছে,
সে কথা আর বলার নয়। ভালো করে আমরা এটাকে করে নিয়েছি। এবারে একটু নুন দিয়ে দেব। তেলও ভেসে উঠেছে। এরকমভাবেই রান্নার দরকার যেটাতে মানে কাঁচা গন্ধটা শুধু চলে যায়। খুব বেশি মানে কষানো কিন্তু বাঙালিদের মাছ রান্নায় কিন্তু হয় না। এজন্য আমরা একটু জল দিয়ে দিয়ে এটাকে একটু করি। এবার দিয়ে দিলাম আলু। সে যেন রে বিয়া করে সোনার কন্যা আনে ঘরে রে, আমার পাটের জোর পাঠাইয়া দিব সে কন্যা রে মেঘনা নদীর পারে, বন বিহঙ্গ যাও রে। আমরা একটু কষিয়ে নিচ্ছি মানে মশলাটা যেন মিশে যায় সবজির সাথে। হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে দিলাম। এবার ঝোলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা আরেকটু ঝোলও বাড়াতে চাইলে বাড়াতে পারেন। তো আমি এইটুকুই দিলাম। এবার চাপা দেবো, যদি লাগে তাহলে পরে আবার একটু দেব। সবজিটা একটু সিদ্ধ হবে। এই যে ফুটছে টকবক করে, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় চাপা দিলে। একটু দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে সিদ্ধ। এখন মাছগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে একটু ঝোলের মধ্যে যাতে মাছগুলো ডুবে যায়, আস্তে আস্তে এটাকে একটুখানি হতে দেব যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে এবং স্বাদটা এবং মাছেরও যে নির্যাসটা সেটাও যেন ঝোলের সাথে মিশে যায়। আবারও একটু চাপা দিয়ে দেব। হয়ে গেছে। এবার মিশিয়ে দেব ধনেপাতা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর হচ্ছে। আপনারা যারা করেননি তারা অবশ্যই করবেন, আর যারা করেন তারা তো করেনই। যারা আমার যেমন শ্বশুরবাড়ি অনেক লোক আছে, আমার বিয়ের পর তারা ভেটকি মাছ দিয়ে করে আমি যখন বলেছিলাম তখন তারা করেছে। আমার শাশুড়িও করেছেন। তারাও সবাই খুব ভালো বলেছে। কিন্তু সাধারণত ওরা রুই মাছ খুব মানে প্রিয়। খুব অনেক অনেক রান্না হবে এই পুরো শীতকালে। এবার আমরা নামিয়ে নিয়েছি। একটা দারুণ সুন্দর লাল সবুজ হলুদ মিলে একাকার হয়ে গিয়েছে। শেয়ার করবেন, আমাকে একটু